তুমি দেখতে পাচ্ছ? কয়জন দেখতে পাচ্ছ? একজন। তুমি যেখানে ওদেরকে দেখতে পাচ্ছ, কেমন দেখতে দেখা যায়? অনেক বড় সাদা। সাদা। দেখো তো ওখানে একটা খাঁচা আইসা ওই সাদা ওইটাকে বন্দি করে ফেলে কিনা দেখো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্দি হয়েছে? খাঁচা আসছে একটা। কথা বলো বাবা। বন্দি হয়ে গেছে? হ্যাঁ, কথা বলতে না পারলে মাথা ইশারা দিবা, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি ওকে জিজ্ঞাসা করো যে তুমি আমার সাথে কি করো। জিজ্ঞাসা করো বাবা। করছো? করছো? কি বললো? আচ্ছা, দেখে তো শরীরের মধ্যে আগুন ধরে যায় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরছে? কান্না করতেছে? কেমন জানি আওয়াজ করতেছে। আওয়াজ করতেছে? কি বলতেছে আওয়াজ করে করে? বাঁচাও, বাঁচাও বাঁচাও। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করো তুমি আমাকে কেন ধরছিলা? আমি মাদ্রাসায় পড়ি। তুমি আমাকে কেন ধরেছিলে? মাদ্রাসায় পড়ি। মানুষকে ধরার জন্য। আচ্ছা, ও কি বলতেছে ওখানে? কান্না করতেছে? আচ্ছা, ওকে জিজ্ঞাসা করছিলা যে তুমি তোমাকে ধরছে কেন? ও কি বলছে? মানুষকে ধোকা দেওয়ার জন্য। তোমাকে ধোকা দেওয়ার জন্য? আচ্ছা, ওকে জিজ্ঞাসা করো যে হুজুরে যে এখন তোমাকে জবাই করে দিবে, তুমি আমাকে বিরক্ত করো এই জন্য। হুজুর যে তোমার জবাই করে দিবে আমাকে বিরক্ত করার জন্য। যারা খাঁচার মধ্যে বন্দী হয়েছে, ওই দুইটা জিন খাঁচার মধ্যে বন্দী হয়েছে, দেখতে পাচ্ছ না? চোখ বন্ধ করে তুমি দেখতেছো ক্লিয়ার? ওদেরকে কি তুমি দেখছিলে মাদ্রাসায়? ওরা কি তোমাকে বিরক্ত করতো মাদ্রাসায় যাওয়ার সময়? ভয় দেখাইতো? আচ্ছা, দেখে তো ওদের ওখানে আমার বন্ধুরা যাবে প্রায় 2 জন, সাদা কাপড় পরা। দেখো আমার বন্ধুদেরকে। হ্যাঁ, ওখানে জানতো 2 জন যান ওখানে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। গিয়েছে। আরো 2 জন দেখতে পাচ্ছ? ফেরেশতাদের মতো। হ্যাঁ, মাশাআল্লাহ। এরা হচ্ছে আমার বন্ধু। এদের শরীরের মধ্যে তরোয়াল না, যুদ্ধের পোশাক, তাই না? ওদেরকে ওখান থেকে ভয় দেখান তো, ওই জিন দুটাকে, ওরা যেন তেরেং বেরেং করতে না পারে। তুমি বলো যে ওরা আমাকে ডিস্টার্ব করতো, কেন করতো, কি কারণে করতো, কোন জায়গা থেকে ধরেছে, কেন ধরেছে, জিজ্ঞাসা করো, সব বলে দেবে। ওরা আমাকে ডিস্টার্ব করতো কেন? কেন করেছে? কেন করেছে? কি বললো? কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওদেরকে জিজ্ঞাসা করো তোমরা হিন্দু না মুসলমান? তোমরা হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু। আচ্ছা, ঠিক আছে, ওদের ব্যবস্থাটা নিতেছি। তোমাদেরকে আমি এখনই আল্লাহর কোরআনের সাহায্যে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া নিয়ে, এই ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে ওকে তোমরা ডিস্টার্ব করেছো, সেই অপরাধে তোমাদেরকে হত্যা করা হচ্ছে। তোমরা প্রস্তুতি নাও, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওরা কি বললো এখন? আর কোনো সময় কেউ ডিস্টার্ব করবে না। কি বললো? না। তাহলে হুজুর যা বলতেছে তোমরা করো, বলো। তাহলে হুজুর যা বলতেছে তোমরা করো।
একটা মাদ্রাসার ছাত্রকে ডিস্টার্ব করো, বিরক্ত করো, মাদ্রাসায় যেতে দেও না, এজন্য তোমাদেরকে আর এই দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রেখে লাভ কি? তোমরা এলমিদিন শিখতে দাও না, ছেলেটা বাচ্চা মানুষ, হাফেজ হবে, আলেম হবে, বড় হবে, দেশের একটা সম্পদ হবে, সেই জায়গার মধ্যে তোমাদের প্রবলেম। তোমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে এখানেই হত্যা করা হচ্ছে। তোমাদেরকে বারবার বলেছি যে রোগীর চোখের সামনে আসছো, ভালো করছো, তোমরা রোগীর শরীরে প্রবেশ করে আমার সাথে কথা বলো। তোমরা দূর থেকে আমার সাথে কথা বলছো, তাই না? ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তুতি নাও মৃত্যুর জন্য। প্রস্তুত? ওদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত? তোমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত? আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করো। তোমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত? কি বলে? কি বলে? কান্না করতেছে। বলো, হুজুর আমার শরীরে প্রবেশ করতে বলছে। হুজুর আমার শরীরে প্রবেশ করতে বলছে। কতবার বললো হুজুরে? কতবার বললো হুজুর? তোমরা হুজুরের কথা শুনলো না কেন? আমরা হুজুরের কথা শুনলাম কেন? শরীরে প্রবেশ করো, হুজুরের সাথে কথা বলো, হুজুর ছেড়ে দিবে। শরীরে প্রবেশ করে হুজুরের সাথে কথা বলে হুজুর ছেড়ে দেবে। কি বলে? আসবে। আচ্ছা, আসবে না, আসতে হবে না, সারা জীবনের জন্য চলে যাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওরা কি মারা গেছে? মাথা নেই। মাথা নেই। এরপর জোরে বলো। আপনার ছুটে গেছে। হাত পা ছুটে গেছে। আর কি হয়েছে? আর কিছু। আগুন ধরে যাবে, লাশগুলোর মধ্যে আগুন ধরে দাও তো বন্ধুরা। আমার বন্ধুরা কাজ করতেছে না, ওখানে ফেরেশতার মতো এরা কাজ করতেছে না। আমাদের জিজ্ঞাসা করো, হুজুর আমার কি কি ক্ষতি করছে এই জিনগুলো? জিজ্ঞাসা করো। হুজুর আমাকে কি ক্ষতি করেছে জিনগুলো? কি বলবো? বুঝো না? এরা বলতেছে মাথার মধ্যে বান, শরীরে কুফরি, এমন কথাটা এমন থাকবে। এবার বুঝতে পারছো? এবার বলো। জিজ্ঞাসা করো আবার। মুমিন জিনের সর্দার ইলিয়াস ভাই উপস্থিত হন তো। মুমিন জিনের সর্দার ইলিয়াস ভাই। সালাম দিছি। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলেন। এই ছেলেটা কি কি প্রবলেম করে রাখছে? মাথা মধ্যে 3টা বান আছে। মাথায় কটা বান? 3টা। 3টা বান। আচ্ছা, এরপর? হুজুর গাড়ির মধ্যে একটা জাদু আছে। ঘরে একটা জাদু। জি। এরপর? হুজুর পেটের মধ্যে একটা বান বান আছে। এটা একটা বান না? জি। আচ্ছা, এরপর? হুজুর 2 পায়ে 2টা তাবিজ। এরপর? হুজুর বেডরুমে একটা তাবিজ। এরপর? ই করেন তো, এই মাদ্রাসায় চলার পথে, হাঁটার পথে দেখেন তো সেদিকে কিছু আছে কিনা। তো এখন তো ঢাকা মাদ্রাসার পাশে এর আগে ওগুলাগানি মাদ্রাসায় ছিল। জি না হুজুর। আচ্ছা, ঢাকাতে কোনো মাদ্রাসায় পড়ছে, সেখানে প্রবলেম হয়েছে কিনা? হুজুর ঢাকার থেকে এই জিন গেছে। আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি জিজ্ঞাসা করো আমার বন্ধু জিন যারা আছে ওখানে, সৈন্যবাহিনীর মতো দাঁড়িয়ে আছে না, ওখানে আরো অনেকজন যাবে, দেখো 50 জন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মত হাজির হন। আসছে? তাকান তাকান, তুমি না। হ্যাঁ, আসছে। এই 50 জনের থেকে দেখেন তো কটা কালো হয়। হ্যাঁ দেখেন, হ্যাঁ কালো হয়েছে কয়টা? বেশি না অল্প।
ওগুলি বন্দি করেন নিয়া দেখো একজন আমার বন্ধুরা নিয়ে বন্দি করতেছে ওদেরকে, তাই না? হুজুরদের চতুর্পাশ দা বন্ধুরা দাঁড়িয়ে যান, যেন কোনো শয়তান ঢুকতে না পারে। দাঁড়িয়েছে? ওনাদের কাছে যুদ্ধের পোশাক আছে, অস্ত্র আছে? বলো হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম সালাম বলছে, ভালো আছি বলছে, আলহামদুলিল্লাহ বলছে। আচ্ছা বলো, আমার মাথায় 3টা বান আছে, বিসমিল্লাহ আল্লাহর হুকুমে কেটে দেন। আমার মাথায় 3টা বান আছে, আল্লাহর হুকুমে কেটে দেন। ঘাড়ে একটা জাদু আছে, আল্লাহর হুকুমে কেটে দেন। গার একটা জাতি আছে, আল্লাহর হুকুমে কেটে দেন। পেটে একটা বান আছে, আল্লাহর হুকুমে কেটে দেন। পেটে একটা বান আছে, আল্লাহর হুকুমে কেটে দেন। 2 পায়ে 2টা তাবিজ আছে, কেটে দেন আল্লাহর হুকুমে। 2 পায়ে 2টা তাবিজ আছে, কেটে দেন আল্লাহর হুকুমে। বেডরুমে একটা তাবিজ আছে, কেটে দেন। বেডরুমে একটা তাবিজ আছে, কেটে দেন। আমি যে মাদ্রাসায় পড়ি, যে রোড দিয়ে চলাচল করি, আমার জন্য মাদ্রাসায় যেতে, পড়াশোনা করতে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শিখতে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে যেন কোনো সমস্যা না হয়, সেই ব্যবস্থা আপনারা একটু চেষ্টা করেন। বলো। আমি যে রাস্তায় দিয়ে চলি, যে মাদ্রাসায় চলি, কোরআন কালাম শিখতে, সেখানে যেতে যেন কোনো সমস্যা না হয়। সেখানে যেতে যেতে কোনো সমস্যা সমস্যা না হয়, সেই ব্যবস্থা আপনারা করেন। হ্যাঁ, করতেছে? আচ্ছা, সব কাটা হয়েছে? হুজুরদেরকে বলো, হুজুর আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি, খাবার খেয়ে নেন। বিসমিল্লাহ। হুজুর আপনাদের জন্য খাবার খেয়ে নেন। ওনার হাতে খাবার গেছে? দেখো তো, ওনাদের হাতে খাবার গেছে? গিয়েছে? খাইতেছে? বলো হুজুর আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হুজুর আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।